তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি খেলছেন বালক বেশে বৃন্দাবনে। আমরা দেখছি গোবিন্দ খেলা করছেন। খেলা তো আমরা সবাই করেছি, ছোটবেলায় করেছি না, এখনো হয়তো অনেকে খেলা করে। তা যে আমরা যেমন খেলা করি বা করেছি, ভগবানও কিন্তু খেলা করেন। তো ভগবানের খেলাটা কেমন? ওমা আসতে, আমরা দেখছি বালক বেশে তিনি খেলা করছেন, এটা তো লীলার কারণে। কিন্তু তিনি যে নিরজনে বসে আছেন, আপন মনে খেলা করছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। হরি বল হরি বল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনারা হয়তো অনেকে দেখেছেন মা, সাগরের মাঝখানে অনন্ত নাগের শয্যার ওপরে শুয়ে আছেন ভগবান বিষ্ণু, আছে না? তা ওই ভগবান বিষ্ণুর যে মাথায় অনন্ত নাগের ফণা তুলে আছে, এই অনন্ত নাগ কে? ইনি হচ্ছেন বলরাম। এই অনন্ত নাগের মাথায় আছে 14 ভুবন। তার মানে বুঝতে পারছেন আমরা কোথায়? আমরা ঠিক মাঝখানে আছি ভুলোকে, তার উপরেও আছে নিচেও আছে। তাহলে এই যে অনন্ত নাগের মাথায়, মাথায় মানে শিরের উপরে, শীর্ষে আছে এই 14 ভুবন। তার মানে মাথা যদি নড়েছে বাবা, আমরা আর কেউ থাকবো না, কি তাই তো মা? এবার যার যেমন কর্ম হবে সে সেই স্থানে পৌঁছাবে, ঠিক আছে? তা ভগবান আপন মনে বসে বসে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলা করছে। আর এই খবরে যে বুঝেছে এমন একজন পরম ভক্ত, সে যে কুলেই জন্ম নিক না কেন, সে ভগবানের দাস ছাড়া আর কেউ নয়। সে হচ্ছে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তিনি বলছেন, হে দয়াময়, তুমি তো খেলছো বৃন্দাবনে বালক বেশে, কিন্তু তোমার আসল খেলার সন্ধান কে বা জানে? আয় হো তুম কাহা সে, কোথা থেকে এসেছো? যাও কি কাহা? এই আসা যাওয়াটা কোথা থেকে আসা আর কোথায় যাওয়া, ইতনা দিল বিচারলো, অর্থাৎ নিজের দিল অর্থাৎ মনের কাছে বিচার চাও, জিজ্ঞাসা করো যে আমি কোথা থেকে এসেছি, যাব কোথায়। এটা যেদিন তুমি জানতে পারবে, সেদিন তোমার ভজনের পথ পরিষ্কার হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ করুণাময় খেলার ছলে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, হরিনামের খেলা করছে। সকল ভক্ত চরণে নিবেদন, সেই সাথে সাথে লীলা শ্রবণের সাথে সাথে আরও একটা কথা, কমিটির ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ডালি নিয়ে। যাবে তো বেশ। তো আপনারা যে যা পারবেন ভক্ত সেবার তরে, ভগবত সেবার তরে দান করবেন। আমি শুনলাম এখানে মায়ের মন্দির, মায়ের মন্দিরের উদ্দেশ্য নিয়েই হরিবাসর, তাই তো? মায়ের মন্দিরের উদ্দেশ্য নিয়ে হরিবাসর। পরম বৈষ্ণবী মা, মায়ের চরণ স্মরণ করে। হ্যাঁ, ও মা বাবা দুজনেই আছেন। আচ্ছা, তো আমরা সবাই জানি পরম বৈষ্ণব পরম বৈষ্ণবী। তো ভক্ত সেবা, বৈষ্ণব সেবা এবং ভগবানের সেবা, সকল সেবার তরে উপযুক্ত সময় আপনাদের দান করার, এটা হচ্ছে একটা উপযুক্ত সময়, শ্রেষ্ঠ দান। হ্যাঁ, এই শ্রেষ্ঠ দান, এই সময় আপনারা দান করুন, ভগবানের সেবার তরে দান করুন, মুক্ত হস্তে দান করুন। দান এটাকে বলা হয় সাত্ত্বিক দান। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি দেবেন, পারকতা থাকলে দেবেন না, তার খবর আমি না পেলেও সেজন পাবে। যার যেমন পারকতা দান করবেন ততটাই। আর এই দান শ্রেষ্ঠ দান, সাত্ত্বিক দান, হরিবাসরে দান, ভগবত সেবার তরে দান। তাই যাচ্ছে ভক্তরা সবাই প্রাণ ভরে দান করবেন। কি করবেন তো দান? বাহ, কেনই বা দেবেন না? আপনার তো কিছু নয়, আমারও কিছু নয়, তার দেওয়া তাকেই দেব। আপনি দিলে আবার আমরাই পাবো, কি পাবো তো? বেশ, জয়নিতাই। তো চলুন আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে লীলায় যাব। জয় রাধে। তো কি বলছেন না, ভগবান করুণাময় গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে খেলা করতে করতে হঠাৎ দেখছে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। বেলি অবসান দর্শন করে তিনি আর দেরি না করে বললেন, ভক্ত চলো এবার যেতে হবে।
কি বলছে দেখো দেখো, বেলিয়া বসানো হেরে গৃহেতে চলিল, বেলি অবসানো হেরি গৃহেতে চলিল। আহা জননী চরণে আসি, আহা জননী দেখো প্রণাম করিল রে, প্রণাম করিল। আর জননী চরণে আসি প্রণাম করিল রে, প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল, দেখো প্রণাম করিল, প্রণাম করিল, জননী চরণে আজি প্রণাম করিল, জননী চরণে আজি প্রণাম করিল, মাতৃভক্তি শিখাবার লাগি প্রণাম করিল, ওই মাতৃভক্তি শেখাবার লাগি প্রণাম করিল, মাতৃভক্তি শিখাবার লাগি ভাবিনিধি গৌর হরি, মাতৃভক্তি শেখাবার লাগি, মাতৃভক্তি শেখাবার লাগি, মাতৃভক্তি শেখাবার লাগি, দেখো প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল গো, প্রণাম করিল। মায়ের চরণে এসে প্রণাম করলেন। জয় রাধে ওমা, আমার দিকে তাকান। যখনই মায়ের চরণে প্রভু এসে প্রণাম করলেন, মা দেখছেন সারা গায়ে ধুলা মাখা। মা চিন্তা করছে নিশ্চয়ই নিমাইকে কেউ আঘাত করেছে। মা বলছে, নিতাই তোর হাতে আমার নিমাইকে আমি সঁপে দিই। আমার নিমাইকে কে মেরেছে বল বাবা, কে মারলো আমার নিমাইকে? ওরে কে মারিল রে, কে মারিল রে, ওরে কে মারিল রে নিমাইরে, কে মারিল রে, আমার নিমায়ে কে মারিল রে, কে মারিল রে, কে মারিল রে, কে মারিল রে, এমন কমলাঙ্গে কঠিন এমন কমলাঙ্গে কঠিন এমন কমলাঙ্গে কঠিন এমন কমলাঙ্গে কঠিন ওরে কে হারিল রে নিমায়ে, কে মারিল রে, কে মারিল রে, কে মারিল রে। নিতাই চাঁদ বলছে, ও মা তোমার নিমাইকে মারতে পারে এমন সাধ্য জগতে আছে কার শুনি? আমি থাকতে কে মারবে তাকে? আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখে ও সে আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, ধুলায় গড়া গড়ি দিয়ে আপনি ধুলা ওইটা মেখেছে। ধুলাই করা করি, আহা মুখে হরি হরি বলে, ধুলাই করা করি দিয়ে, মুখে হরি হরি বলে, ধুলাই করা করি দিয়ে, মুখে হরি হরি বলে, ধুলাই করা করি দিয়ে, আপনি ধুলা মেখেছে, সে যে আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে। কেউ মারেনি গো মা। তোমার নিমাইকে মারতে পারে এমন সাধ্য কার আছে? তোমার ছেলে নিজে হরি হরি বলেছে আর ধুলায় গড়াগড়ি দিয়েছে। মা দেখছে সন্তানের গায়ে ধুলা মাখা, সারা গায়ের কাপড় দিয়ে আঁচল দিয়ে সারা গায়ে ধুলা ঝেড়ে দিচ্ছে। নিতাই গৌর হরিবল। ও মা, যখন ধুলা ঝেড়ে দিচ্ছে তখন এক পরম ভক্ত, যে ভক্ত এই পত্রে লিখেছেন, সে করজোড়ে মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মা
তুমি তোমার সন্তানের সর্বঙ্গের ধুলা ঝেড়ে দাও মা, কিন্তু তোমার কাছে শুধু আমার একটা বাসনা, মাগো মাগো চরণ দুটি তুমি বাকি রেখো। মাগো চরণ দুটি শুধু বাকি রেখো। আমি নয়নে জলে প্রভুর চরণ আমি ধোয়াইয়ে দিব। ওগো মা গো, তুমি চরণ দুটি বাকি রেখো। দুটি নয়ন জলে প্রভু চরণ ধোয়াই দেব। হরিব মাগো প্রভু চরণ দুটি বাকি রেখো। বড় আশা করে আমি বসে আছি। প্রভু চরণ দুটি বাকি রেখো। আশা করে বসে আছি। প্রভু চরণ দুটি বাকি রেখো। আমি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। চরণ দুটি জলে চরণ ধোয়ে দেব। প্রভু চরণ দুটি বাকি রেখো। চরণ দুটি বাকি রেখো। ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভা এ রাধা মোহনে পদ করত হিয়া। হে রাধা মোহনে কহি করত হিয়া। জয় নিতাই জয় গৌর। শুনলাম আমরা মহাজনী পদাবলী, মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করলাম। তো আমরা ছোট করে একটু জামালি আস্বাদন করব, তারপরে লীলায় চলে যাব। পদ করত হে আশরে মোহনে কহে আজ করত হি আশিরে। মন কহে করো তোহি আসে রে। মোহন কহে করত হি আশিরে। মোহন কহে করো তোহি আসে রে। মোহন কহে মোহন কহে করো তোহি আস রে। মোহন কহে ಆಗು ಗುರ್ತಾದ ಕೆಟ ಕೆತಿನಿ ತದೈ ಆತ ಆಗು ಗುರ್ತಾದ ಕೆಟ ಕೆತಿನಿ ತದೈ ತತ್ ತೈ ಆದ ತೈ ಆ ಜಟ ತಕಿತ ಜಟ ತಕಿತ ಜಟ ತಕಿತ ಆಗು ಗುರ್ತಾದ ದೈ ತಾಗು ಗುರ್ತಾದ ದೈ ಗುರ್ತಾ ಆಗು ಗುರ್ತಾ ತಗೆ ತಕಿತ ತಗೆ ತಕಿತ ತಗೆ ತಗೆ ಜಾತಿ ಜಾತ್ ಆಗು ಗುರ್ತಾದ ಕೆಟ ಕೆತಿನಿ ತದೈ ತಾಗು ಗುರ್ತಾದ ಕೆಟ ಕೆತಿನಿ ತದೈ ಆದ ತೈ ಆದ ತೈ ಆ ಜಟ ತಕಿತ ಜಟ ತಕಿತ ಜಟ ತಕಿತ ಆಗು ಗುರ್ತಾದ ದೈ ತಾಗು ಗುರ್ತಾದ ದೈ ಗುರ್ತಾ ಗುರ್ತಾ ತಗೆ ತಕಿತ ತಗೆ আজ মহান কহে করো তোহি আস রে। মোহন কহে
दादर कर देने दिने दागे तर कर देने दिने दागे तर कर देने दागे तर कर देने दागे तर के जा तक कर दागे गण आओ दिने दागे दिने दिने ता जा तक जा दादर कर देने दिने दागे तर कर देने दिने दागे तर कर देने दागे तर कर देने दागे तर के जा तक कर दागे गण आओ दिने दागे दिने दिने तत जा मोहन कहे करो तोहि आस रे मोहन कहे करो तोहि आश रे मोहन कहे करो तोहि आस रे मोहन कहे करो तोहि आस रे हे 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 मोहन कहे करो तोहि आस रे जय जय निताई गो शीतना प्रेमानंदे निताई गौर हरि बोल হৃদয় গৌর হরি বল জানিত জয় গৌর। ছিলাম আমরা গৌর কথায়, যাব আমরা কৃষ্ণ কথায়। তো চলুন যাই সবাই আমরা উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে। মা বৃন্দাবনের রাজাকে, তা চলুন একবার যে রাজ্যে যাব রাজা জয় দিতে দিতে চলে যাব আমরা। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে রাজার জয় দেব। জয় রাধে রাধে। পিতা অংশুমান বিশ্বাস, দাতা লিঙ্কন বিশ্বাস, সোনঘাটা কালীতলা। এই লীলার খরচ ব্যয়ভার উনি বহন করেছেন। আরেকবার বলছি, এই লীলার ব্যয়ভার যিনি গ্রহণ করেছেন তিনি, তার পিতা হচ্ছেন অংশুমান বিশ্বাস এবং দাতা লিঙ্কন বিশ্বাস। জয় রাধে রাধে। চলুন আমরা সবাই উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। জয় রাধে। যারা হরিবাসরে লীলার ব্যয়ভার বহন করেছেন, যিনি শ্রী অশোক বিশ্বাস ও অংশুমান বিশ্বাস আর লিঙ্কন বিশ্বাস। আচ্ছা আচ্ছা, অংশুমানের ছেলে। আচ্ছা, পিতা এবং পুত্র দুজনে এই হরিবাসরে এই সম্প্রদায় দলের সমস্ত ব্যয়ভার বহন করাতে আমরা সবাই মিলে একবার তাদের হয়ে ভগবানের কাছে মঙ্গল কামনা চাইব। নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। জয় জয় শ্রী গুরুদায় গোস্বামী প্রেমানন্দে হরি হরিবল হরিবল। জয় রাধে রাধে। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যায়
নিতাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধা রানী কি জয় নবদ্বীপ ধাম কি জয় রাধে কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন হে হে কেমন খেলা হাই কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙালে হয় অবলার মন শ্রীমতী নয় লাজ গোবদন তাই নাকি দেখে শ্রীমতী নয় লাজ গোবদন কৃষ্ণচূড়া রাঙা তাই চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই प्रेम से बोलिए राधा रानी की राधे राधे श्याम सुंदर की वृंदावन धाम की जय राधे श्याम जय राधे राधे खेलिछ হে বিশ্বলয়ে বিরাট শিশু দেখতে শিশু কিন্তু শিশু নয় বিরাট আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা কি বলছে মা গানটাকে গানের মতো নিলে হবে না কথাগুলো বুঝতে হবে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা এই পৃথিবীতে এই 14 ভুবন তুমি কখন প্রলয় করছো কখন সৃষ্টি করছো এ তো তোমার কাছে একটা পুতুল খেলার মতো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তা ভগবান তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছে মা কোথায় বসে খেলছে সেই জায়গাটা কেমন কি বলছে শুনুন ভক্ত লিখেছে মা কি বলছে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন
নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবানের খেলনাগুলো কি? আমাদের কাছে অনেক রকমের খেলনা থাকে, পুতুল খেলা, ব্যাট বল খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তাই না? কিন্তু ভগবানের খেলনাগুলো কি? তার যে খেলনাগুলো সেগুলো কি? শুনবেন মন দিয়ে কি বলছে। তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। জয় গৌর হরিবল হরিবল হরিবল। বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলছেন ভক্তগণকে সাথে করে নিয়ে, আর এক একজন এক একভাবে দেখছে। মা চতুর্মুখ ব্রহ্মা দেখছে যে কিনা রাখাল বালক মাঠে মাঠে ধেনু চড়ায়, সে কি করে ভগবান হতে পারে। আর একজন ভক্ত দেখছে, সে কি দেখছে না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি বালক বেশে খেলা করছে। এক একজনের এক এক রকম দেখা। যার নাভি কমল থেকে সৃষ্টি সেই চতুর্মুখ ব্রহ্মা ভগবানকে চিনতে পারছে না। আর এক ভক্ত তিনি সুন্দরভাবে পদ লিখছেন, কি বলছে আমরা শুনব। আহা খেলা তো খেলা তো খেলা তো খেলো তো খেলো তো খেলো তো আহা খেলা তো খেলা তো খেলা তো খেলো তো খেলো তো খেলো তো খেলা তো রাম সুন্দর শ্যাম খেলো তো সুন্দর মোহন মূরতে মধুর ধাম মোহন রতি মধুর হেলে রাম 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 কনাই হেলে রাম 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 কানা খেলে রাম 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 কানা। খেলছে মা ভগবান খেলছে কাদের নিয়ে কি বলছে শোনো। সখাগণকে নিয়ে। কাদেরকে নিয়ে? আচ্ছা গোবিন্দের সখা কারা? হরে কৃষ্ণ কারা সখা? অর্জুন সখা নয়? অর্জুনও তো সখা। বিদুর সখা তো। তাই ভগবান খেলছে কি তাদের নিয়ে? না, খেলছে কাদের নিয়ে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রাণ গোবিন্দ
তপন তনয়া তীরে কেলি। কত সুন্দর পরম ভক্ত মা, কেমন ভক্ত যিনি এত সুন্দর পদটা লিখেছেন। বলছেন প্রিয় সুদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। কি অপূর্ব পদাবলী। তা তপন তনয়া, তপন মানে কি সূর্য, আর তপন তনয়া মানে কন্যা। তাহলে সূর্যের কন্যার নাম কি? যমুনা। পদাবলী মন দিয়ে শুনলে মা, ব্যাখ্যা করা লাগে না। তপন তনয়া তীরে কেলি, সূর্যের কন্যা যমুনা, যমুনার তীরে খেলা করছেন আমার কেলি, অর্থাৎ খেলা করছেন গোবিন্দ। তাই বলছে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। কত সুন্দর লেখা, কত সুন্দরভাবে, কতটা হৃদয়ে ভক্তি থাকলে আমার পদ লেখা যায়। হ্যাঁ, আর কি বলছে? ধবলি শ্যামলি আওয়ারি আওয়ারি, ধবলি শ্যামলি আওয়ারি আওয়ারি, ধবলি আহা ধবলি শ্যামলি আওয়ারি ওই আওয়ারি, না ধবলি শ্যামলি আবলি আবলি, পুকার চলত কানরি খেলে রাম 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 কানাই, খেলা খেলে রাম 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 কানাই। আহা, যে মহাজন এই পদটা লিখেছে তার নামটা আমরা শুনব। আর সমস্ত ভক্তচরণে আমি একটা কথা জানাবো, মহাজনের পদ আমরা পেয়েছি বলেই কিন্তু আজ ভগবানকে আমরা সবাই চিনতে শিখেছি, তাই না? তাই যখনই মহাজনের নাম আমরা বদনে উচ্চারণ করব, আমাদের উচ্চারণ করা, তাদের নাম ধরা আমাদের উচিত নয়। তাই যদি তাদের নাম আমরা মুখে একবার বলি, বলা মাত্রই তাদের চরণে স্মরণ নিতে হয়, প্রণাম করতে হয়। তা করবেন সবাই প্রণাম। শুধু আমি বলছি তাই নয়, যেখানেই লীলা কথা শুনতে যাবেন, মহাজনের নাম যখনই কানে শুনবেন, শোনা মাত্রই তার চরণে দণ্ডবত প্রণাম জানাবেন। কেমন? তো এবার সেই ভক্তকে, যিনি এই সুন্দর পদটি লিখেছে, আগম নিগম বেদশা আগমনি গম বেদশা, লীলায় করত গোঠ বিহার, আগমনি গম বেদশার, লীলাই করত গোঠ বিহার, নাসির মামুদ করত হিয়াস। নাসির মামুদ করো তুহিয়া, বিধর্মী কিন্তু নাসির মামুদ, কিন্তু তার মনের আশা কি? নাসির মামুদ করত হিয়াস, নাসির মামুদ করো তুহিয়া, চরণ শরণ দানরি। খেলে রাম হরি রাম বল, হরি রাম বল, রাম 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 কানাই, খেলা খেলে রাম 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 কানাই। ভক্ত শনে প্রভু আমার খেলা খেলছেন। খেলা খেলতে খেলতে, দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, বেলি অবসান কাল। এই বেলি অবসান কালে প্রভু আমার সখাগণকে বললেন, হ্যাঁ রে ভাই, এই বন্ধু, আর দেরি নয়, এবার ফিরতে হবে। ওই দেখতে পাচ্ছিস গগনে আর বেলা নাই, তাই চল আমরা ঘরে ফিরে যাই। ধেনুবৎসকে একত্রিত কর। হ্যাঁ, সবাইকে ডাকছে গোবিন্দ আমার। কাকে বলছে? সখাগণকে। শ্রীদাম রে ওরে পাল জড়ো করো হো শ্রেদা, পাল জড়ো করো শ্রেদা, পাল জড়ো করো শ্রেদা। ও ভাই শানো শানো শানদান
দাও সিংহা শ্রীদাম রে আরে ও পালে জড়ো করো শ্রীদাম বলি গগনে বেলা নাই শ্রীদাম ওই দেখ বেলা ফুরায় ও যায় চলে চল ঘরে যেতে এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই চল চল শাখা চল শাখা ঘরে চল ভাই আর গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে ভাই ওই জীবন বেলা অস্ত গেল ভাই চল চল শাখা চল শাখা ঘরে চল ভাই ওই না জীবন বেলা অস্ত এটাই গুণ হরিবন হরিবন এবার ঘরে যেতে হবে ভাই জীবন বেলা অস্ত গেল রে চল চল শাখা চল শাখা ঘরে চল ভাই শ্রীদাম রে পালে ও জড়ো পালে জড়ো পালে জড় কর শ্রীদা শানে দাও সিংহা সঘনে বিষমখা নামে করে মা পালে জড়ো করে মা পালে জড় জড় করো সীতা সারি দাও সিংহা সাধনে বিষম খাই বুঝি নামে করে মায় পালে জড় করো সীতা আর আজ মাঠে আমাদের কি হয়েছে না আমা কি হয়েছে বসুন 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 আস্তে কি আপনজন চলে যাচ্ছে কোথায় বাড়ি কোথায় কোথায় বাড়ি জিজ্ঞাসা করুন আস্তে হ্যাঁ পাশেই পাশেই বাড়ি ও পাশে বাড়ি বাড়ি চলে যাচ্ছে না যারা দূরের ভক্ত তারা সব বসে আছে এটাই হয় বাড়িতে কি আছে আহা বাড়ি ঘর তো সঙ্গে যাবে না যেটা এখানে শুনছেন এটাই জীবনের সর্বেশ্বর পরে যাবেন হ্যাঁ কি বলছে শুনুন শুনুন আজ মাঠে আমাদের আর আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হ্যাঁ ন বুঝি কাঁদি মাতা ওই পথ পানে চাইয়া আজ বুঝি আমাদের
পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া পাল জড় কর সীতা সান দাও সিংহায় অধনে বিষম খাই বুঝি নাম করে মায় পাল জোর কর সীতা। ওরে শ্রীরাম রে ওই দেখ গগনিয়ার বেলা নাই, চলে চলে সখা ঘরে চল ভাই, আমাদের জীবনে বেলা বয়ে যায়, সময় থাকতে ভজ ভজ একবার কৃষ্ণ ভজ। আমাদের বেলা যাই সীতাম রে আমাদের জীবন বেলা বয়ে যায়। চল চল ভাই বার ঘরে ফিরে যা ওরে সীতাম রে সীতাম রে সীতাম রে সীতাম রে। বেলি অবসান হইল চলো যায় ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে, ওই না কেমন যেন করে। বেলি অবসান হইল এবার চল যাই ঘরে মাইনা দেখিয়া প্রাণ কেমন কেমন করে কেমন কেমন করে। বলরাম দাসে কহে মহাজন, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের ওই না সকল রাখালো মাঝে পড়ে উতর। বলরাম তাতে কহি শুনি কানাইয়ের সকল রাখাল মাঝে করি উত্তর। সকল রাখালো মাঝে পড়ে উতর গো পড়ে উতর। পাল জর কর সীতা সান দাও সিংহায় হরিবল, হরিবল, নাই গুণ হরিবল। নাম করে মায় পাল জর কর সীতা। হরিবল হরিবল। হ্যাঁ রে ভাই আর দেরি করিস না, পাল জড়ো কর। কোন পাল? গরুর পাল। পালকে জড়ো করে চল আমরা ঘরে ফিরে যাই। শ্রীদাম শাখা বলছে ও কানাই যা বলেছিস বলেছিস ভাই, আর বলিস না। বলে কেন? বলে তোর ওই ধেনুবৎসকে আমরা যতই ডাকি না কেন ওরা আসবে না, কারণ ওরা আমাদের ডাকে অভ্যস্ত নয়। ওদেরকে তুই যত সময় বেনু বাজিয়ে না ডাকবি ওরা আসবে না, কারণ ওই যে তোর বেনুর ধ্বনি শুনে শুনে তারা এমন অভ্যাস করে ফেলেছে, ওই ধ্বনি কানে না প্রবেশ করলে তারা কিন্তু কেউ ঘরে ফিরবে না। তাই ভাই তুই যদি না বাজাস, তুই যদি না ডাকিস, তুই যদি তাদের স্মরণ না করিস, তাহলে তারা তোর স্মরণে আসবে কি করে? সত্য কথা মা, ভগবান আমাদের স্মরণ করেন, তাই আমরা তাকে স্মরণ করতে পারি, না হলে আমাদের ক্ষমতা নেই ভগবানকে স্মরণ করা, তাই না? তিনি স্মরণ করেন, সর্বদাই আমাদের কথা স্মরণ করেন, তাই তো আমরা তাকে স্মরণ করতে পারি। তাই ভাই তুই আগে বেনু বাজা, তুই বংশীধ্বনি কর,
তোর বেণুধ্বনি শুনে তবেই তারা তোর স্মরণে আসবে। তাই নে, তুই আর দেরি করিস না। এবার গোবিন্দ কি করলেন? দেরি না করে এবার তিনি বেণু বাজাতে লাগলেন। মহাজন পদাবলিতে লিখলেন, দেখো দেখো, চাঁদে মুখে বেণু দিয়া, চাঁদ মুখে বেণু দিয়া, চাঁদে মুখে বেণু দিয়া, চাঁদ মুখে বেণু দিয়া, সবে ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেণু দিয়া, সবে ধেনুর নাম লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আহা মরি রে ডাকিতে লা, 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 কিলাই উঠই সহারে। রাধে রাধে। একটা ভক্তের গান মনে পড়ে গেল। কত কথাই মনে পড়ে, আমরা গান বাজনা করি তো মা। গান একটু কোনো ভক্তিমূলক গান হলে, শিক্ষামূলক গান হলেই আমাদের মাথার মধ্যে ঢুকে যায় গানগুলো। তা সেইগুলোই মনে হয় আপনাদেরকে একটু শোনাই। কি বলছো শুনুন। তোমার সোনার রঙ্গ হবে ভঙ্গ রে, হরি বল হরি বল। যেদিন পুড়ে হবে ছাই, কি থাকবে সেদিন? নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া, নীলাকাশে যাবে মিশে কয়লারে ধোঁয়ায়, ও তোমার সোনার রঙ্গ হবে ভঙ্গরে, আহা, যেদিন পুরে হবে ছাই, নীলাকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীলাকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়ায়। কি বললেন মা? জ্বালবে আগুন খুঁচে খুঁচে, আহা, আ মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বলবে আগুন খোঁজে খোঁজে, মারবে বাড়ি আড়ের গেছে রে। যে অঙ্গটা এতদিন সুন্দরভাবে যত্ন সহকারে রাখা, সেই সোনার অঙ্গ থেকে যখন আমি চলে যাব শ্মশানে, তাকে বারবার আঘাত করবে যত সময় আগুনে না পুড়ে ছাই হব। আর যখন আঘাত করবে তখন সর্ব অঙ্গ ফেটে যাবে মা, চামড়া ফেটে যাবে, দেহ ভেঙে যাবে, তাই না? আর সেই সময় যাদের এতটুকু আঁচল লাগবে এতদিন দেননি, সেই পরিবার সেইখানে দাঁড়িয়ে থাকবে। কিন্তু সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে, হাত বুলাবে কে আর গা, নীলাকাশে বিদায় গৌর হরি বল। মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া, স্ত্রী পুত্র পুকুর ঘাটে আহা স্নান করিয়া ফিরবে ঘরে গো, তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো।
দেখবেন মা, খুব গুরুত্বপূর্ণ জায়গাটা। আহা, যখন কিনা শ্মশানে দাহ করার পর নদীতে স্নান করে আপনজন সন্তান বা পরিবার ঘাটের থেকে উঠে যায়, দেখবেন গুরুজনরা বলে যে একবার উঠে গেলে আর পিছন দিকে একবারও ফিরে তাকাবে না। হরিবল হরিবল। কেন বলে মা? যে মানুষটা সারা জীবন পরিবারের সুখের চিন্তা করে নিজের কথা ভাবেনি, হরিবল হরিবল, তাকে ফেলে যখন আমরা চলে যাব, বারবার বলবে ওদিকে তাকিও না, ওদিকে তাকাতে নেই। আপনজন ফেলে আমরা চলে যাই। এই তো মানুষ আমরা। সময় চলে গেলে কারোর কথা মনে থাকে না গো মা। তাই তো শাস্ত্রে বলছেন, ওগো স্ত্রী পুত্র পুকুর ঘাটে ছোট স্নান করিয়া ফিরবে ঘরে গো, তারা দুদিন পরে ভুলে যাবে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো, এই বিশ্ব দুনিয়ায় নীলাকাশে যাবে মিশে কয়লারি ধোয়া। সেদিন নীলাকাশে যাবে উড়ে কয়লা ধোঁয়া। হরিবল হরিবল। তাই আর নয়, এখনো সময় আছে। আপন ঘরের সন্ধান করো আর আপন ভজনে এগিয়ে যাও। আজ গোবিন্দ আমার বেশি দেরি না করে বেণুর ধ্বনি করলেন। মহাজন বললেন, দেখো দেখো, চাঁদ মুখে বেণু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। শুনিয়া কানুর বেণু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনিয়া কানুর বেণু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু। উচ্চ ফেলি পিঠে রয় পরে, আরে পুচ্ছ ফেলে পিঠে রয় পরে। দেখো পুচ্ছ ফেলি পিঠে রয় পরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে তারাই হাম্বা হাম্বা রবি করে, হাম্বা হাম্বা রবি করে, হাম্বা হাম্বা রবি করে। হাম্বা হাম্বা রবি করে। যাই যাই বলিতে না রে হাম্বা হাম্বা রবি করে। যাই যাই বলিতে না রে হাম্বা হাম্বা রবি তারা করে। পুচ্ছ ফেলে পিঠের উপরে। পুচ্ছ ফেলে পিঠে রয় পরে। সখাগণ বললেন, কানাই তোর কাছে শুধু একটা বাসনা, কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না, যেন তোকে ছাড়া আমাদের হতে না হয়। এবার গোবিন্দ কি করলেন? সখাগণকে নিয়ে ঘরে ফিরছে মা। মহাজন বললেন, দেখো দেখো, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে যা ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। যে যে ধেনু ছিল ফিরিয়া একত্রে কইল। চালাইল গোকুলের পথে, আরে চালাইল গোকুলের পথে। ওই না চালাইল গোকুলের পথে। তা যাচ্ছে মা, এবার ফিরে আসছে। তা ফিরে আসছে যে পথের মধ্যে শোভাটা কেমন? শ্বেত কান্তি অনুপম। শ্বেত কান্তি মানে সাদা গায়ের রং। কে? বলরাম। বলরামের গায়ের রং কেমন? হ্যাঁ বলুন। সাদা। হ্যাঁ, শ্বেত কান্তি অনুপম। আগে ধায় বলরাম, শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে। ওই না আর শিশু চলে ডাইনে বামে। দেখো, আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছ ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। শ্রীদাম সুদাম পাছ ভালো শোভা করিয়াছে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সামনে বলরাম,
দুই পাশে অন্যান্য রাখাল বন্ধু, আর পিছন দিকে শ্রীদাম সদাম, চারিপাশে ঘিরে আছে। মাঝখানে কে? তাহার মাঝে নবঘন শ্যামে, তাহার মাঝে নবগণ শ্যামে, তাহার মাঝে নবঘন শ্যামে, ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গম্ভীর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গম্ভীর রেণু, পথে চলি করি কত রঙ্গে, আরে পথে চলি করি কত রঙ্গে, ওই না পথ চলি করি কত রঙ্গে, যাতে কোরা খালো গণ দিয়ে আমায় আবার ঘন, যাবে করে খালো গণ দিয়া বাবা ঘন, বলরামে দাসে চলু সঙ্গে, বলরামে দাস চলো সঙ্গে, ওই না বলরাম করি চলু সাথে। সবাই মিলে আসছে, সিংহা বেনু বাজছে মা। এখন ফিরে যখন আসছে গাভীগণকে নিয়ে, ধেনুবৎসকে নিয়ে, নবলক্ষ ধেনু যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা দুটো ধেনু তো নয়, নবলক্ষ ধেনু, তারা যখন ছুটছে ওই বৃন্দাবনের রজ মানে ধুলি বাতাসে, মানে তার খুঁড়ে পায়ের সেই ধুলোগুলো একটু একটু করে উপরের দিকে উঠছে বাতাসে। আর বাতাসে যখন উপরে উঠছে, স্বর্গের দেবদেবীরা তারা আশা করে বসে আছে, শূন্য মার্গ থেকে অপেক্ষা করছে কখন ব্রজের ধুলি উপরে উঠবে, আর সেই ধুলা মেখে আমরা ধন্য হব। নিতাই গৌর হরিবল হরিবল। গগনে গখুর রেণু, গখুর রেণু মানে গরুর পায়ের যে খুর, সেই খুর থেকে যে ধুলাগুলো উপরে উঠছে, সেই ধুলা মাখছে সমস্ত দেবদেবীগণ। আর গোবিন্দ আমার ঠিক মাঝখানে, ধেনুবৎস সবাই মিলে ফিরে আসছে। হরিবল হরিবল। কেমনভাবে আসছে আমরা সবাই মিলে দেখব। কি বলছে মহাজন? এখানে একটা সুন্দর ভজন আছে, আমরা শুনবো সবাই। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গা, ছোটি ছোটি গাইয়া মানে গাভীগণ, তারা খুবই ছোট ছোট, আর ছোটে ছোটে গোয়াল মানে ছোট ছোট রাখাল। আর মাঝখানে কে আছে? ছোট সোমের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সোমের মদন গোপাল। छोटी 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 गैया छोटी छोटी गा छोटो सुमीर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल, छोटे समीरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोपाल, अरे आगे आगे गैया पीछे पीछे ओ गोपाल। आगे आगे गैया ओ आगे आगे गैया पीछे पीछे गा आगे आगे गैया पीछे पीछे गोपाल। ब्रिज में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गई ब्रिज में चले मेरो मदन गोपाल है, ब्रिज में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गा छोटो सुमीर मदन गोपाल। ठट 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 पापा पापा अम्मा घास खावे गैया दूध पीबे गोपाल। घास खावे गैया दूध पीबे गोपाल। আচ্ছা আমার মায়েরা বলুন, গাভীগণ তৃণ সেবা করে, রাখালগণ দুগ্ধ পান করে, আর গোপালের প্রিয় কি? গোপাল কি খায়? হ্যাঁ, ননি। ননি তো কৃষ্ণ চুরি করতেন বড় হয়েছিল যখন। কৃষ্ণ ছিলেন ননি চোরা। গোপালকে কি দেয়া হতো? মাখন। মাখন খাবে মেরো মদন গোপাল হে হে।
ছুটি গাইয়া ছোটে ছোটে গান ছোটে ছোয়ের মদন গোপাল ছোট ছবির মদন গোপাল কারি কারি গাইয়া গরে গরে গান। কারি কারি গাইয়া ঘরে ঘরে গান বাবা গাভীগণের গায়ের বরণ কালো, কারি কারি গাইয়া গরে গরে গোয়াল। রাখালগণের গায়ের বরণ ফর্সা, কৃষ্ণের গায়ের বরণ কি মা? কালো। কালো কিন্তু নীল কালো দুটো মিশিয়ে এই যে ভগবানের অঙ্গের যে বরণটা, মানে যে বর্ণ, শ্যাম বর্ণ, এটা কিন্তু মহাকাশে মহাশূন্যের যে রং, সেই রঙকে তারই একটা চিহ্ন এটা। হ্যাঁ, ভগবানের অঙ্গে যে রংটা মহাশূন্যের সেই রং, সেই রঙেরই এটা একটা চিহ্ন। তা বলছে ভগবানের অঙ্গের বরণটা কি? না কালো না নীল, শ্যামাবরণ মের মদন গোপাল, হে 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 শ্যামাবরণ মের মদন গোপাল। ও ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গান ছোট ছবির মদন গোপাল কি ছোটি গাইয়া ছোটে ছোটে গান, ছোট সমের মদন গোপাল। ছোট ছবির মদন গোপাল ছোট সমের মদন গোপাল। মনের আনন্দে ধেনুবৎসকে নিয়ে ফিরে আসছে, কিন্তু আসলে কি হবে? একজন যে পথপানে চেয়ে বসে আছে, হরিবল হরিবল, যিনি বাদিনীগণকে আড়াল করে সদা সর্বদাই মন প্রাণ দিয়ে রেখেছেন গোবিন্দ চরণে। প্রেমময়ী রাধা রানী। আমার রাধা রানীর শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, যা বটে। বাপের বাড়ি বর্ষানা। তাই যা বটে শ্রীমতী রাধারানী বসে আছেন চন্দ্রশালিকায় গবক্ষ দ্বার দিয়ে। দেখবেন চিলেকোঠার উপরে একটা জানালা থাকে, থাকে না মা? চিলেকোঠার যে ঘর, তাতে একটা জানালা থাকে, ওটাকে গবক্ষ দ্বার বলে। ওই গবক্ষ দ্বার দিয়ে, ওই জানালা দিয়ে, বাতায়ন দিয়ে বধূ যখন গোষ্ঠে যান তখন একবার দেখে, আবার যখন ফিরে আসে তখন একবার দেখে। তাই শ্রীমতী রাধারানী আমার বধূকে দর্শন করে সখী বেষ্টিত হয়ে পরাণ বধূকে দেখে, তিনি তো বাদিনীর ঘরে থাকেন, তাই ডাকছে, বধূ গো, ও হে আমার পরাণ বধূ, ও হে আমার প্রাণের বধূ, বড় আশা করে বসে আছি, হরিবল হরিবল একবারে শুবধুই আমার ঘরে। অগবধূ হে ওই না বেশে আইসই আমার ঘরে। বধূকে ডাকছে, ওই না বেশে আইস তুমি, বধূ হে দাঁড়ায় রয়েছি আমি, প্রাণ বধূ হে আজ ওই না বেশি আইসো আইসো তুমি, ওই না দাঁড়াই
বড়ই আশা করে ছোট বসে আছি, বড় আশা করে আমি বসে আছি। বধূ তোমার সেবা আমি দিব বলে, বড় আশা করে আমি বসে আছি। বধূ তোমার সেবা আমি দেব বলে, বড় আশা করে বসে আছি। বধূ গো তুয়া বধূ, ওই না তুহা বধূ লইবার তরে, তুহা বধূ লইবার তরে। রবি যখন বৈশে পাটে মই গেনু যমুনার ঘাটে। আরে রবি যখন বইসে পাঠে মই গেলু যমুনার ঘাটে। তুয়া লাগি চাই চারি পানে গো, বধূ তুয়া লাগি চাই চারি পানে। ওই না তুহা লাগি আমি চাই চারি পানে। তুহা লাগি চাই চারি পানে। চেয়ে আছি গো, আছে গো চেয়ে আছি গো, চেয়ে আছি গো, ওই চাঁদ বাদন হেরব বলে চেয়ে আছি গো, চাঁদ বদন হেরব বলে আছে গো। ওই চাঁদ বাদন হেরব বলে ওহি আমার পরাণ চাঁদ বধূ। বদন হেরব বলে, ওহে আমার পরাণ বধূ, চাঁদ বদন হেরব বলে, ওহে আমার পরাণ বধূ, চাঁদ বদন হেরব বলে, ওহে আমার পরাণ বধূ। চাঁদ বদন হেরবে বলে আছে গো। ওই না তুহা লাগি চাই চারি পানে, তুহা লাগি চাই চারি পানে। একবার এসো বধূই আমার ঘরে, তোমার জন্যই আমি সাজিয়ে রেখেছি তোমার সমস্ত অলসতা দূরীভূত করে। এসো বধূ গো, কত পরিশ্রম হয়েছে তোমার, কত কষ্ট হয়েছে, সমস্ত ক্লান্তি তোমার দূর হয়ে যাবে। একবার এসো বধূ, এই দেখো আমি তোমার জন্য শয্যা সাজিয়ে রেখেছি। অগো বধূ গো এসো একবার, তুমি একবার এসো। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। ওই নাই আশেপাশে ওই না নসির বালি, আশেপাশে রসের বালি। তাহাতে সতিবে তুমি চরণ সেবিব আমি, আর তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। আগ দূরে যাবে বনে রয়ালিশি গো, বধূ দূরে যাবে বনে রয়ালি। তোমার দূরে যাবি ওই না বুনে রয়া আলিসি গো,
সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, তোমার সেবা দেব বলে সাজায়ে রেখেছি, তোমার সেবা দেব বলে সাজায়ে রেখেছি, আহা, তোমায় সেবা দেব বলে ওহি আমার পরাণ তোমায় সেবা দেব বলে, হরি বল জয় গুরু। তোমায় সেবা দেব বলে, ওহে আমার পরাণ বধূ, তোমায় সেবা দেব বলে ওহে আমার পরাণ বধূ, সাজায়ে রেখেছি। আসে ওই নাই আশেপাশে রাতের বালিশ গো। আহা দূরে যাবে বনে রয়ালে। গোবিন্দ আমার বলেন ওগো রাধে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখা সবে করিল কয়ান, কহে দাসী যদুনাথে পুরাও মনের সাদ, পাছে তুমি করহ পয়ান। ওমা কিন্তু দেরি আছে তো, এখন আরেকটা পথ বাকি আছে, আমাদের তো এখনো 15 মিনিট টানতে হবে। ঠিক আছে যাও। আরেকটা পথ ঘুরে নি তারপরে। হ্যাঁ, জয় রাধে। শ্রীমতী রাধারানী আমার, গোবিন্দ বললে রাধে তোমার সঙ্গে আমার আসে দেখা হবে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সমস্ত সখাগণ চলে গেছে, আমার মা আশাপথে নয়ন দিয়ে বসে আছে, আমাকে এবার যেতে হবে। তাই শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে এবার আমার গোবিন্দ যাচ্ছেন। মা তো যাচ্ছেন কেমনভাবে, সবাই আপনারা দর্শন করুন। এবার নন্দালয়ে প্রবেশ করবে গোবিন্দ। তা যখন বৃন্দাবনের অলিগলি দেখেছেন তো, যারা গিয়েছেন, ছোট ছোট গলি, তা ওই অলিগলির মধ্যে দিয়ে যখন ধেনুবৎস গাভীগণ যাচ্ছে মা, এখন ওই সিংহাবেনুর ধ্বনি শুনে সমস্ত ব্রজমাইরা সবাই বরণডালা হাতে নিয়ে যার যার ঘরের সামনে, মন্দিরের সামনে দাঁড়িয়ে বরণডালা হাতে নিয়ে গোবিন্দের বদন দর্শন করবে বলে সবাই অপেক্ষায় বসে আছে। তা সন্ধ্যাবেলায় সবার ঘরে যদি দ্বীপ জ্বলে, শোভাটা কেমন হবে। তাই যাচ্ছে, মহাজন বললেন দেখো বনসে আলো নন্দ দুলা, ঘরে এলো নন্দ দোলা, বনসে আওলো নন্দ দোলাল, ঘরে এলো নন্দ দোলাল, গোধূলি ধূসর, গোধূলি ধূসর শ্যাম কলে বন, গোধূলি ধূসর শ্যাম কলে বন, আজানু লম্বিত বন মা, আজানু লম্বিত বন মা, আজানুলম্বিত বনমান, আজানুলম্বিত বনমান। ঘন বাজে সিংহা বেনরব সোনাইতে, ঘন বাজে সিংহা বেনু রবি সোনাই, ওই না ঘন ব্রহ্মজহবাসী গণধার, রোজবাসী গণধায়, রোজবাসী গণধায়, মঙ্গল থারি দীপ করে বধূগণ, মঙ্গল থারি দীপ করে বধূগণ, মন্দিরে দ্বারেতে দাঁড়ায় গো, মন্দিরে দ্বারেতে দাঁড়ায়। তখন মন্দির দ্বারেতে দাঁড়াই গো, মন্দির দ্বারেতে দাঁড়াই। ওমা গোবিন্দের বেশটা কেমন, পীতম্বর ধর মুখ যিনি বিধুবর, পীতম্বর ধর মুখে যিনি বিধুবর, নবমঞ্জরি অবতংস, নবমঞ্জরি অবতংস, চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত, ময়ূর শিখণ্ডিত মণ্ডিত, বাবায় মোহন বংশ, বাবায় মোহন বংশ, আরে বাউই মোহন বংশ, বাউই মোহন বংশ, ওই দেখো গোগন সব গোঠ পরবেশল, গণ সবহু গোটে পরবেশল, মন্দিরে আওলা নন্দলাল,
নন্দালয়ে এসেছেন, মন্দিরে নন্দালয়ে প্রবেশ করেছে। আকুল পন্থে যশোমতী আওয়াল, আকুল পন্থে যশোমতী আওয়াল, মোহন ভনিত রসাল গো, মোহন ভনিত রসাল। আরে মোহন ভনিত রসাল গো, মোহন ভনিত রসাল। গোপাল আসা মাত্রই কানাই বলাইকে পেয়ে মা যশোমতী আমার আকুল পন্থে মানে তাড়াতাড়ি করে এবার বরণডালা নিয়ে ক্ষীর সর ননি মাখন নিয়ে এবার গোপালকে আরতি করবে। বেশ, তো এবার দেখতে পাচ্ছেন আমাদের এক প্রভু বরণডালা মাথায় করে নিয়ে এসেছে। এবার আরতি হবে, আপনারা সবাই মিলে অনুধ্বনি হরিধ্বনি করবেন। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে, গাওত নবনায়রে গণ শিশুগণ করতালি। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে, গাওত নবনারী গণ রাখাল সব ঘেরে। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে, গাওত নবনায়রে গণ শিশুগণ করতালি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরে, গাওত নবনারী গণ রাখাল সব ঘেরে। রম্ভা ফল হৃত প্রদীপ পুষ্পরচিত নারী, সুন্দরী গণ পুলক দেহ শিশুগণ করতালি। ব্রহ্মা ফল ভীত প্রদীপ পুষ্প রচিত থারি, তো নবনারী গণ শিশুগণ করতালি। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে, গাওত নবনায়রী গণ শিশুগণ করতালি। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরে, গাওত নবনারী গণ শিশুগণ করতালি। রম্ভা ফল ভীত প্রদীপ পুষ্প রচিত থারি, সুন্দরী গণ উন্নত দেহ শিশুগণ করতালি। রানী গোপাল আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরে, গাওত নবনারী গণ শিশুগণ করতালি। আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে, গাওত নবনায়রী গণ শিশুগণ করতালি। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরে, গাওত নবনারী গণ রাখাল সব ঘেরে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরে, গাওত নবনারী গণ রাখাল সব ঘেরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ধনী হরিবল হরিবল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি গাও তো নারী বলো শিশু বসর ঘারি আরতি করে নন্দরানী গোপাল কহেরি গাও তো নব নারী বলো রাখাল সব ঘেরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাখি সিংহা বেনু যশোদামা কোলে নীল দোন ভাই মাখন দধি দেও ক্ষীর খাওয়ায় রাম কানায় সকল শিশুর স্বাদ মুখহেরি যশোমতি চুমু খায় মঙ্গল পুছ নন্দ সুত জগদানন্দ গায়। জগদানন্দ গা এবার দুজনে মায়ের কোলে বসলেন আমরা সবাই মিলে দর্শন করব